হ্যালো সবাই, আজকের গল্পটি সময় আর স্মৃতির ভয়ঙ্কর রহস্য নিয়ে। যদি আপনি ভৌতিক কাহিনী আর মাইন্ড বেন্ডিং থ্রিলার পছন্দ করেন তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গল্পের নাম স্মৃতির চক্রবৃত্ত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অর্পণ একজন প্রাচীন সামগ্রী সংগ্রাহক। তার শখ ছিল পুরনো ঘড়ি, ভাঙা বাদ্যযন্ত্র, পুরাতন বই এসব সংগ্রহ করা। একদিন কলেজ স্ট্রিটের এক অচেনা দোকান থেকে সে কিনল একটি পুরনো পকেট ঘড়ি। ঘড়িটা দেখতে সাধারণ হলেও তাতে অদ্ভুত খোদাই ছিল, টাইম রিমেম্বার্স বাট ইউ ফরগেট। ঘড়িটা হাতে নেওয়ার সাথে সাথেই অর্পণ এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল। প্রথম রাতে ঘড়িটি টেবিলে রেখে সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত ৩টায় ঘড়ি নিজে থেকেই টিকটিক শুরু করল। অর্পণ জেগে উঠে দেখল ঘড়ির কাঁটা থেমে গেছে ৩টায়, আর সে চারপাশে অদ্ভুত নীরবতা অনুভব করছে, যেন পৃথিবী থেমে গেছে। সে ভয় পেয়ে গেল, কিন্তু পরের দিন অদ্ভুতভাবে সব স্বাভাবিক হল। কিছুদিন পর থেকে অর্পণ খেয়াল করল, যখনই সে ঘড়িটা হাতে নেয় আর কাঁটা ঘোরায় তখন সময় যেন স্থির হয়ে যায়, চারপাশের মানুষ থেমে যায়, বাতাসও থেমে যায়। প্রথমে সে আনন্দ পেল, এ যেন সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কিন্তু এর ভয়ঙ্কর দিক শীঘ্রই প্রকাশ পেল। প্রতিবার ঘড়ি ব্যবহার করার পর তার স্মৃতি থেকে কিছু অংশ হারিয়ে যেতে লাগল। প্রথমে ছোট ছোট জিনিস, শৈশবের খেলনা, প্রিয় বন্ধুর জন্মদিন। পরে বড় জিনিস, মায়ের মুখ, বাবার কণ্ঠস্বর। এক রাতে সে ঘড়ি হাতে নিয়ে আবার কাঁটা ঘোরাল। এবার সে নিজেকে কলেজ ক্যাম্পাসে খুঁজে পেল, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ দেখল ফ্যাকা ক্লাসরুমে এক অদ্ভুত ছায়ামূর্তি বসে আছে। মূর্তিটি তাকে চেয়ে বলল, তুমি যত সময় থামাবে ততই নিজেকে হারাবে। সে আতঙ্কিত হয়ে পালাল, কিন্তু এবার থেকে সে নিজের নামটাও মনে করতে পারছিল না। দিন যত গড়াল তার পরিচিতরা চিনতে পারছিল না তাকে। বন্ধুরা জিজ্ঞেস করত, তুমি কে? অথচ আয়নায় তাকালে সে নিজেকেও চিনতে পারছিল না। শেষ চেষ্টায় সে ঘড়িটি ফেলে দিতে গেল গঙ্গার ধারে, কিন্তু ঘড়ি ফেলার সাথে সাথে সে দেখল পুরো শহর থেমে গেছে, নদীর জল থেমে গেছে, আকাশের পাখি থেমে গেছে, আর সে একা দাঁড়িয়ে আছে। চারপাশ থেকে শত শত কণ্ঠস্বর ভেসে এলো, তার নিজের হারানো স্মৃতিগুলো, মায়ের কণ্ঠ, বন্ধুর হাসি, প্রিয়জনের কান্না, সব একসাথে। অর্পণ চিৎকার করে উঠল, আমি কে? ঘড়েই ভেতর থেকে উত্তর এলো, তুমি শুধু সময়ের ভুলে যাওয়া ছায়া। পরের দিন সকালে মানুষ গঙ্গার ঘাটে অর্পণের খালি ব্যাগ পেল, কিন্তু সে নিজে উধাও। কেউ জানে না সে কোথায় গেল। আজও মাঝে মাঝে কলেজ স্ট্রিটের সেই পুরনো ঘড়ি বিক্রি হয়, আর যারা ভুল করে সেটি কিনে নেয় তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, নিজের স্মৃতি হারিয়ে। এই ছিল স্মৃতির চক্রবৃত্তের ভয়ঙ্কর গল্প। আপনি কি কখনো ভেবেছেন, যদি সময় সত্যিই আমাদের স্মৃতি কেড়ে নিতে শুরু করে তবে আমরা কে হয়ে থাকব? যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর নতুন নতুন হরর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।